হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবনের শেষ মুহূর্তে চাচা আবু তালিবকে কানে কানে বলতেছে, চাচা এখন তো আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে, শুধু আমার কাছে কানে কানে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি দুনিয়ার কেউ জানবে না, আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য সুপারিশ করব। আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, নিশ্চয় হেদায়েতের চাবিকাঠি আমার হাতে, আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না। পেরেছিলেন? পারে নাই। নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনান এবং স্ত্রীকে হেদায়েত দিতে পারে নাই। আল্লাহর নবী চাচাদেরকে হেদায়েতের পথে আনতে পারে নাই। চাচা আবু তালিব আল্লাহর নবীর জন্য বৃষ্টির যেরকম ছায়ার প্রয়োজন হয় এরকম ছায়ার মতো ছিলেন, যুদ্ধের ময়দানে যেরকম তলোয়ারের প্রয়োজন হয় তলোয়ারের মতো ছিলেন, কিন্তু বাতিজা নবীর কাছে ঈমান আনে নাই। ঠিক কিনা? তাহলে বুঝতে হবে হেদায়েতের মাপকাঠি, হেদায়েতের পাওয়ার একমাত্র আল্লাহর কাছে। আমরা যে মাগরিবের নামাজ পড়েছি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন দিলে আমরা মসজিদে ঢুকতে পেরেছি। ঠিক কিনা? যদি আল্লাহ তৌফিক না দিতেন, আমি পথের ভিতরে অ্যাক্সিডেন্ট হয়ে আমি অসুস্থ হয়ে যেতে পারতাম, মাথা ঘুরে আমি পড়ে যেতে পারতাম, আমাকে হাসপাতালে নিয়ে সবাই দৌড়াদৌড়ি করত। কিন্তু আল্লাহ পাক আমাকে সুস্থ রেখে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন, এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বুঝতে হবে আজকের মাহফিল যারা আমরা এসেছি তারা ভাগ্যবান বিদায় এসেছি। যদি আল্লাহ তৌফিক না দিতেন আমি এখানে আসতে পারতাম না, আপনারাও আসতে পারতেন না। ঠিক না? তৌফিক দিয়েছি বিদায় আমি এখানে এসেছি, কিন্তু বহু ভাই রাস্তার ভিতর হাঁটতেছে, ভিতরে আসার মতো তৌফিক আল্লাহ পাক তাদেরকে দিচ্ছে না। নাউজুবিল্লাহ বলেন না। বহু ভাই দোকানের ভিতরে বসা, কিন্তু এখানে আসার মতো তৌফিক তার হচ্ছে না। বহু ভাই ঘরের ভিতরে বসা, এখানে তার ঘরের সামনে মাহফিল, এখানে আসার তার তৌফিক নাই। তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন বিদায় আমি মাহফিলে এসেছি। ঠিক কিনা? আমরা আসি কি বেজার না খুশি? মাহফিলে এসে খুশি। নাজালাত আলাইহিমুস সাকিনাহ, আমাদের এখানে এখন এমন এক রহমত নাজিল হইতেছে যেটা মাইক্রোসফট যন্ত্র দিয়েও দেখা যাবে না। অসংখ্য অগণিত রহমত এখানে নাজিল হচ্ছে। যতক্ষণ আপনারা এখানে থাকবেন ফেরেশতাদের বেষ্টনী দিয়ে রাখবে আল্লাহ পাক, তখন ফেরেশতাদের সাথে গর্ব করে বলবেন, ও ফেরেশতারা, তোমরা বলেছিলা দুনিয়াতে মানুষ কেন পাঠানো দরকার, আমরাই তো আপনার জন্য তাসবিহ পাঠ করতেছি, কোনো মানুষ পাঠানো দরকার নাই। আল্লাহ সেদিন বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না। তখন আল্লাহ এই ফেরেশতাদেরকে ডাকে বলবে, দেখো আমার নিমতলির দক্ষিণ 17 গ্রামে তাদের ঘরের ভিতরে সোফা আছে, আছে না নাই? আপনাদের বাড়ি ঘরে সোফা নাই? খাট পালং নাই? আল্লাহ বলবে, দেখো এই মানুষগুলা ঘরের ভিতরে সোফা রাখিয়া, ঘরের ভিতরে সুন্দর খাট পালং রাখিয়া, মাটির ভিতরে খড়কুড়ার ভিতরে বসিয়াছে আমি আল্লাহ দেখে, আমি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে যাবে। তাহলে আমরা আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? ভাইদেরকে আহ্বান জানাবো, আমি আপনাদের গ্রামের সন্তান, আমি মনে করব এখানে সবাই আল্লাহর ওলি, কিন্তু বাইরে থেকে মেহমান আসার পরে দৃশ্য দেখলে তখন মনের ভিতরে একটা খটকা হবে, এরা মনে হয় মাহফিল পছন্দ করে না। ঠিক না বেঠিক?
এখানে যদি আপনার টোকাইয়ের ফোলা যার ইউটিউবে হাসি তামাশা করি, গালিগালাজ করি, বিভিন্ন রং বেরঙের কথা বলি, ভাইরাল হয়ে গেছে, এরকম লোকেরে আনলেও মানুষ কিন্তু টিকিট দিয়ে জায়গা পাওয়া যেত না। ঠিক না বেঠিক? যেখানে আমাদের জন্য সাকিনা নাজিল হবে সেখানে আমরা নাই, যেখানে গজব নাজিল হবে সেখানে আমরা আছি। ঠিক না বেঠিক? আল্লাহ চায় তোমরা আমার রহমত নাও, বরকত নাও, আমার রহমত নাও, বরকত নাও। আর আমরা কি করি? গজব তালাশ করি। ঠিক না বেঠিক? যাত্রা ফালা যদি মানুষ যায় সেখানে রহমত আছে না গজব আছে? নাচ গানের অনুষ্ঠানে রহমত নাকি গজব? এই সমস্ত গজব গুলা দেখতে দেখতে এখন আমাদের মা বোনদের সিজার ছাড়া বাচ্চা হয় না। ঠিক না বেঠিক? কিসের কারণ? একমাত্র হইলো গজবের ছোঁয়া বেশি পায়। সারাক্ষণ টেলিভিশনে স্টার জলসা চলে যায়, দেখেন এখন এগুলা দেখতে দেখতে ও বাচ্চাটা বাইরে হওয়ার আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইয়া তখন সিজার লাগে। নাউযুবিল্লাহ। আমরা আপনারা যারা দুনিয়াতে এসেছি, আমাদের মায়েরা, জেঠিরা, খালারা প্রতি বছর আলহামদুলিল্লাহ ওনাদের ছেলে মেয়ে জন্মগ্রহণ, দুনিয়াতে ছেলে মেয়ে এসেছে, একটাও সিজার আমরা দেখিনি। ঠিক না বেঠিক? কারণ যে সমস্ত মায়েরা আবেদা, সলেহা, শাকেরা, জাকেরা, তারা যখন কোন সন্তান গর্ভে কনসেপ্ট করার সাথে সাথে ওনারা বিছানা নিয়ে পড়ে থাকে, জায়নামাজ নিয়ে পড়ে থাকতো, তাসবিহ হাতে নিয়ে পড়ে থাকতো, কোরআন তেলাওয়াত নিয়ে পড়ে থাকতো। এভাবে 10 মাস 10 দিন সে ঘর থেকে তেমন একটা বের হতো না। এরকম একজন মহিষী নারী ওনার জীবনী বর্ণনা করতে গিয়ে জীবনের ভিতরে পাওয়া যায় একজন মহিষী রমণী সন্তান গর্ভে আসার পর থেকে উনি ঘর থেকে বাইরে হন নাই। ঘরের ভিতরে বসিয়া জায়নামাজের ভিতরে নামাজ, হাতের ভিতরে তাসবিহ, চোখের ভিতরে কোরআন তেলাওয়াত, মুখের ভিতরে কোরআন তেলাওয়াত, চোখ দিয়ে কোরআনের হরফগুলা দেখেছেন। 10 মাস 10 দিন যখন বের হলো, উনি ওনার জীবনীতে উল্লেখ করেছেন যখন তার পেটে বেদনা শুরু হয়ে গেছে, সাদা কাপড় পরিহিত দবদবে একজন মহিলা এসে তার গর্ভের সন্তানকে দাত্রীর মতো খালাস করেছেন। এবার চিন্তা করে দেখেন, এটা কোনো সাধারণ মহিলা নাকি? উনি এমন ভাবে আল্লাহকে রাজি করেছেন, আল্লাহ ফেরেশতা তার জন্য পাঠিয়ে দিয়েছেন। সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ আছে, আল্লাহর কার্যক্রম আছে, কিন্তু বান্দাগুলা পাল্টি গেছে। ঠিক কি না? আমাদের চোখের সামনে মাহফিলে না আসে আমরা বিভিন্ন জায়গায় শোডাউন করতেছি। রাস্তার ভিতরে যে পরিমাণ মানুষ আছে, এগুলা যদি মাহফিলে বসে যায় তাহলে মাহফিল সৌন্দর্য হয়ে যায়। ঠিক না বেঠিক? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, ভাইদেরকে আহ্বান করেছি, আল্লাহ যদি হেদায়েত করে ওনারা আসবে, দোয়া করি আল্লাহ পাক সকল ভাইকে মসজিদের মাহফিলের প্যান্ডেলে এসে মাহফিল যেন সৌন্দর্য হয়। আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, দোকানে অনেক চা খাইতে পারবেন, অনেক গল্প করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে, চক্ষুটা বন্ধ হয়ে যাবে, মৃত্যুর কথা বলেছে,
যে এই ঘাট থেকে এই ঘাটে যাইতে যতক্ষণ সময় লাগে তার থেকে আরো বেশি কাছে মৃত্যু। তাহলে আমি যে হাতের ভিতরে আমার গ্লাস আছে, পানি পান করতেছে, মুখে দিয়েছে, কিন্তু ভিতরে যাচ্ছে না, ঠিক না ঠিক? মুখে পানি দিয়েছেন আপনি, দেখেন আপনার বাবা আপনার মা মৃত্যু সজ্জায়, আপনি এক চামচ পানি পান করাবেন, আপনার মনের অনেক আশা, কিন্তু পানি দিয়েছেন, উনার পানি ভিতরে যাচ্ছে না। এটার নাম হলো হায়াত, ঠিক কি না? পানি ভিতরে যাচ্ছে না। আপনি নামাজে দাঁড়াইছেন, সেখানে রুকু করার তৌফিক নাই, রুকুতে গেছেন সেজদা করার তৌফিক নাই, সেজদা করেছেন সেজদা থেকে উঠার তৌফিক নাই। এটার নাম হলো হায়াত। এভাবে আপনাকে যে কোনো সময় মৃত্যু আসি দেখা করবে। সুতরাং এই হায়াতে জিন্দেগিটাকে একটু মূল্যায়ন করে দাম দিই। যাই হোক, আমার আলোচনার বিষয় হলো বরকত কিভাবে নেমে আসে। আমরা তো বলি নাই 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 নাই, হাই হুতাশ, ঠিক যাবে ঠিক? ছেলে 3 জন বিদেশে থাকে, হেমিয়া ব্যাংকে চাকরি করে, বউ চাকরি করে, এরপরও ব্যাংকে লোন আছে না নাই? কিস্তি এলাকা কিস্তি পাইব, দোকানগুলোতে বাকি রয়ে গেছে, বরকত নাই, ঠিক যাবে ঠিক? জীবন থেকে যখন বরকত উঠে যাবে, আপনি যত চালাক হন না কেন, যত আপনি পণ্ডিত হন না কেন, যত আপনি ইঞ্জিনিয়ার হন না কেন, দুনিয়ার সব কিছু পাল্টাতে পারবেন, কিন্তু বরকত নামক এই বিষয়টা আপনি পাল্টাতে পারবেন না। এটা পাল্টাতে হলে কোরআনের কাছে আসতে হবে, আল্লাহর দেখানো পদ্ধতি অনুসরণ করতে হবে, রাসূলের সুন্নাহ মানতে হবে, না হলে আপনার জীবনের ভিতরে বরকত আসবে না, ঠিক কি না? যদিও দেখা যায় কোটি কোটি টাকার বিজনেস, উনি যখন মারা গেছে, বিরাট বড় সাপ, মারা যাওয়ার পর এবার দেখে যে আবুল খায়ের গ্রুপের লোক 33 লাখ টাকা পাওনা, এসালম গ্রুপের লোক 22 লাখ টাকা পাওনা, এরপরে বিভিন্ন কোম্পানি ওনার কাছে পাওনা, উনিও আবার মানুষের কাছে পাওনা। হিসাব করে দেখা যায় যে 2 কোটি টাকা লোন আছে। এই জীবনের এই ব্যবসার এই হোর কোনো দাম আছে না? এটা কি বরকত হইল? হ্যাঁ। কিন্তু একটি লক্ষ্য করে দেখেন, আমরা একটা মসজিদের ইমামকে বেতন দিই 10,000 টাকা সর্বোচ্চ, কোথাও 5,000 টাকা, আরো কম। কিন্তু মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে ওনার স্ত্রীর কোনো অভিযোগ নাই, ঠিক না ঠিক? ওনার আম্মাটা ঘরের ভিতরে থাকে, কিন্তু বড় ব্যাংক কর্মকর্তা, ওনার আম্মাটা বৃদ্ধাশ্রমে থাকে। বড় শিল্পপতি, উনি ঢাকা থাকে, ওনার আম্মাটা এই গ্রামের ভিতরে থাকে। একসাথে রাখার মতো তৌফিক নাই। ছেলে মেয়েগুলা তার কথা শুনে না, স্ত্রী তার কথা শুনে না। এরপরে যখন উনি মারা যায়, বিশাল একটা অঙ্ক ওনার কষ্ট হয়ে যায়। এই লাইফের ভিতরে কোনো দাম নাই, ঠিক কিনা? সামান্য নুরানি মাদ্রাসা চাকরি করে, 5,000 টাকা বেতন। আপনি খবর নিয়ে দেখেন 100-র ভিতরে অন্তত পক্ষে 90% পাইবেন যার ঘরের ভিতরে কোনো অভাব নাই, আলহামদুলিল্লাহ। কিসের কারণে? বরকত। কিসের কারণে? বরকত। এরকম ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছিল, ইমাম সাহেবের দোয়া করেন, ইমাম সাহেব একটু আমার ছেলের জন্য দোয়া করে দেন। তো উনি একটা ছোট্ট গল্প বানাইছে আর নাটিকা। উনি দোয়া করতেছে, আল্লাহ সভাপতি সাহেবের ছেলেরে আমার মতন বেতনে চাকরির ব্যবস্থা করে দিন। সভাপতি সাহেব গরম হয়ে গেছে, এই টাকা দেখি চলে না, ঠিক না ঠিক? আমাদের তারপরেও দেখেন, এই যে অল্প টাকা, আমরা দুনিয়ার সবচাইতে কম বেতনের চাকরি হলো ইমাম মুয়াজ্জিন, নুরানি মাদ্রাসার শিক্ষক, একেবারে কম, কিন্তু ওনাদের কোনো কষ্ট নাই, ঘরের ভিতরে অশান্তি নেই, মা বাবা একসাথে থাকে, বরকত আছে না নাই? আছে। কিন্তু লাখ টাকার মালিক আপনি, কিন্তু ঘরের ভিতরে অশান্তি, এটার নাম বরকত নয়। বরকত যদি আসে, আপনার ঘরের ভিতরে শান্তি নেমে আসবে, ওষুধ ছাড়া আপনার ঘুম আসবে,
বরকত যখন উঠে যাবে আপনার ওষুধ সকালে বিকালে দুপুরে 3টা করে খাইও, এরপরে যখন ঘুমাইবেন ঘুম আসে না, চোখে ঘুম আসে কিন্তু ঘুম আসে না। ঠিক না বেঠি? কিসের কারণে? বরকত নাই। বরকত যাদের আছে তাদের ঘুমও ঠিক মতে হয়, খাওয়া দাওয়া ঠিক মতে হয়, তাদের কষ্টও থাকে না। বিবি তার কথা শুনে, মা বাবাগুলা তাদের ছায়ার ভিতরে থাকে, ছেলে সন্তানগুলা তাদের আনুগত্যশীল হয়। এভাবে সংসারে তাদের সুখ শান্তি হয়। যখন বরকত উঠে যাবে তখন সব কিছু বেসামাল দেখা দিবে। ঠিক না ভাই? ঠিক। কি কয় কয় ভাগ্য এত খারাপ, ছেলেটারে ফাটাইলাম 10 লাখ টাকা দিয়ে লোন করি ইটালি, এতে যাই আর 10 লাখ টাকা হারাইলাম, আরো উল্টা হারানো লাগছে। এরকম সংসার আছে না নাই? কিসের কারণে? বরকত নেই। বরকত নাই। বরকত যদি থাকতো তাহলে উনি এত বেকায়দা করতো না। আমরা দেখেছি দীর্ঘ 16 বছর পর্যন্ত আমাদের রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী ছিল অনেক চেষ্টা করেছে দেশকে উন্নয়নশীল উন্নয়নশীল স্লোগান দিয়ে উন্নত করার জন্য, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, উনি যত উন্নয়ন করেছে 91 বিলিয়ন টাকা দেশের এখনো লোন রয়ে গেছে, 92 বিলিয়ন টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। দেশের ব্যাংকে গেলে টাকা নেই, দোকানে গেলে মাল নাই, ঘরে গেলে টাকা নেই, সব জায়গায় অশান্তি অশান্তি অশান্তি। কিসের জন্য? কিসের জন্য? বরকত হাসিলের জন্য যেই ফর্মুলা আগানো দরকার ছিল সেই ফর্মুলা আগাই নাই। যাদেরকে পরামর্শ সবাই রেখেছে, উপদেষ্টা রেখেছে, তারা সব নাস্তিক দিয়ে ভরপুর। এই নাস্তিকগুলো আল্লাহকে বাদ দিয়ে প্ল্যান পরিকল্পনা করেছে এদেশের ওলামায়ে কেরামকে ফাঁসি দিয়ে হত্যা করে, মানুষদেরকে হত্যা করে, জুলুম করে, নির্যাতন করে। মানুষ যখন কমে যাইব আমরা সুন্দরভাবে এই দেশ শাসন করবো, আমরা খামো, আর কাউকে খাইতে দিব না। আল্লাহ কয়ে তুমি তো খাইতে চাইবা কিন্তু খাইতে পারবা না। ঠিক না বা ঠিক? ফেরেছে কেন পারে নাই? বরকত নাই। এত প্ল্যান, এত পরিকল্পনা, এত উন্নয়ন কোথায় গেল এখন? টাকা তো নাই। আছে না কোথাও? টাকা নাই, নিয়ে যাইতেও পারে নাই, দুপুরের ভাতও খাইতে পারে নাই। তুই কি লাভলো ওই টাকা? বরকত নাই। কিসের কারণে? বরকত নাই। আল্লাহ বলতেছে আল্লাহ বরকতময়। সুবহানাল্লাহ বলেন না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বরকতময়, সমস্ত কিছুর ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আর আমরা এখন সমস্ত কিছুর শক্তি কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ কয় সমস্ত বরকত আমার হাতে, সমস্ত রাজত্বই আমার হাতে, সমস্ত শক্তি আমার হাতে, সমস্ত কিছু আমার হাতে। আর আমরা মানুষ বলতেছি জনগণ সকল ক্ষমতার উৎস। নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছুর উপর সর্বশক্তিমান। আল্লাহ দিনের রাত বানায়, রাতের দিন বানায়। আল্লাহ চেয়ারে বসায়, চেয়ার থেকে ফালাই দে। আল্লাহ ক্ষমতা বসায়, ক্ষমতা থেকে নামাই দে। আল্লাহ রাজত্বরি দে, আল্লাহ রাজত্বরি কেড়ে নে। আল্লাহ পয়সাওয়ালা করে, আল্লাহ গরিব বানায়। সকাল বেলায় ধনীর তুই ফকির, সন্ধ্যাবেলা নদীর কুল ভাঙে ও কুল পরে, এই তো নদীর খেলা। সকাল বেলায় ধনীর তুই ফকির, সন্ধ্যাবেলা। ঠিক না বেঠি? কে করে? আল্লাহ। আমরা বলতেছি জনগণ সকল ক্ষমতার উৎস। এই বিশ্বাস, এই ইয়াকিন যার ভিতরে আছে তার ঈমান আছে না নাই? এবার বলেন যে দলের ভিতরে আছে দলের কি অবস্থা? যে দলের কর্মীরা একতার উপর বিশ্বাস আছে, কর্মীদের কি অবস্থা হইব? একটু চিন্তা করে দেখেন। দুনিয়ার জন্য আমি এত কিছু করতেছি, আমার পদ দরকার, মন্ত্রী দরকার, প্রধানমন্ত্রী দরকার, আমি চেয়ারম্যান হব, মেম্বার হব, যা আছে সব কিছু হব, কিন্তু আমি যদি আমার ঈমানটা ঠিক না করতে পারি তাহলে আমার কি দাম? এই লাইফের আমার কি দাম? যেই লাইফটা আমি ধ্বংস করে দিচ্ছি, আমি ঈমান হারা হচ্ছি। আমি স্লোগানে বলতেছি জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ যদি সকল ক্ষমতার উৎস হয় তাহলে দীর্ঘ 16 বছর পর্যন্ত মানুষ তো আপনাকে চাইছে, কিন্তু আপনি আসতে পারলেন না কেন? কথা মিলেন রে বাবা?
আপনারা বেজার হইতে পারেন, গোসা হইতে পারেন, রাগ করতে পারেন, একটু বিবেক খাটান। আমার যদি ইমান নামক দৌলত চলে যায়, আমার দুনিয়া থাকার আর দরকার কি? এক ব্যক্তি মনে করেন আমেরিকা যাবে, ভিসা পাসপোর্ট সব রেডি, ঘরে যাওয়ার সময় পাসপোর্টটা রেখে গিয়েছেন, উনি কি যাইতে পারবেন? 10টা 13 মিনিটে ওনার ফ্লাইট, উনি 8টায় যায় বসে রয়েছে, কিন্তু যখন বিমানবালা ভিতরে ঢুকার জন্য যখন চেক করবে, চেক করার সময় যদি পাসপোর্ট না থাকে, সে কি ভিতরে ঢুকতে পারবে? আপনি মনে করেন আমি মুসলমান, আমি মসজিদে নামাজ পড়তেছি, রমজানে রোজা রাখতেছি, হজ করতেছি, আমি যাকাত দিতেছি, আমি দান সদকা করতেছি, আমি আমার বাড়ির সামনে মসজিদে আমি 10,000 20,000 30,000 টাকা দান করেছি, আমি মাদ্রাসায় 10 জন এতিমকে খাওয়াই, অনেক কিছু করি, কিন্তু আমার রাজনীতিতে একটু ভিন্ন। সেখানে আসি আমি বলতেছি এখানে আল্লাহর কাম নাই, নাউজুবিল্লাহ বলেন। মসজিদে আসলে আমার আল্লাহর দরকার হয়, মাদ্রাসা গেলে আল্লাহর দরকার হয়, রোজা আসলে আল্লাহর দরকার হয়, যখন আমি মেম্বার প্রার্থী হব, যখন চেয়ারম্যান প্রার্থী হব, যখন আমি সংসদে যাব, দুনিয়ার ভিতরে সবচাইতে দামি আমরা যেটা মনে করি সেটা হলো সংসদ ভবন। এমনি তো দামি হলো আল্লাহর ঘরের চেয়ে দামি আর কিছু নাই, ঠিক না বেঠিক? মানুষ যেটার মনে করে সংসদ ভবন, কিন্তু আপনার লাইফটা এমন ভাবে সাজাইছেন, আপনি মনে করেছেন আপনার মসজিদে আল্লাহর দরকার, মাদ্রাসায় আল্লাহর দরকার, এতিমখানায় আল্লাহর দরকার, ঘরে আল্লাহর দরকার, রমজান আসলে আল্লাহর দরকার, হজ করতে আল্লাহর দরকার। যখন আমার সংসদ নির্বাচন হবে, মেম্বার প্রার্থী হবে, চেয়ারম্যান প্রার্থী হবে, তখন আর আল্লাহর নাউজুবিল্লাহ দরকার নাই। তখন বলতে আল্লাহ লাগতো ন, সকল মানুষ যদি আমারে ভোট দেয়, জনগণ সকল ক্ষমতার উৎস, সকল মানুষ ভোট দিলে আমি এমপি হয়ে যাব, আল্লাহর এখানে কি দরকার? নাউজুবিল্লাহ। পার হওয়ার কোন সুযোগ আছে? কোন সুযোগ নাই। একটু চিন্তা করেন, আল্লাহকে আমি বরকতময়, আল্লাহ কি বরকতময়, আল্লাহর কাছে আসলে না আপনি বরকত পাবেন, যদি আল্লাহরে বাদ দেন তাহলে আপনি কি বরকত হাসিল করতে পারবেন কিনা? এরপরে আসেন আল্লাহর ঘর বরকতময়, বাইতুল্লাহ থেকে শুরু করে একেবারে নিমতলি জামে মসজিদ পর্যন্ত যতগুলা ঘর আছে, এই আল্লাহর ঘর সবগুলা বরকতময়। আমার কথা না, আল্লাহ বলতেছে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নিশ্চয় পৃথিবীর প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, যে ঘর তৈরি করা হয়েছে মানুষের ইবাদতের জন্য, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাতান, যেটা বাক্কা শহরে, মক্কা শহরে, যেটা বরকতপূর্ণ, যেটা মানুষের জন্য, সারা পৃথিবীর জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। দুনিয়ার সব জায়জামিলা, মানসিক পেরেশান, আপনার মানসিক দুশ্চিন্তা, ছেলেটা পানিতে পড়ে মারা গেল, মেয়েটা আরেকজন ছেলের সাথে চলে গেল, বউটা অসুস্থ, প্যারালাইসিস, বন্যায় আপনার সবগুলা ক্ষেত খামার সব চলে গেছে, দোকানপাটে সব মাল আপনার বরবাদ হয়ে গেছে, আপনি পেরেশান, মাথার ভিতরে গিজ গিজ করে। আপনি যদি আল্লাহর ঘর মসজিদে যাই, কতক্ষণ তাসবিহ পাঠ করেন, নামাজ 2 রাকাত নামাজ আদায় করেন, কিছুক্ষণ পর দেখবেন আপনার মাথা এত বেশি ঠান্ডা হয়ে যাবে, আপনি যে এত দুশ্চিন্তাগ্রস্ত এটা আপনার খবর নাই, ঠিক কিনা? এটা কিসের বরকত? আল্লাহর ঘরের বরকত। আল্লাহর একজন ওলি ওনার জীবনী বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওনার লাইফটা এমন, দীর্ঘ 30 বছর পার হয়ে গেছে, দীর্ঘ 30 বছর পর্যন্ত উনি যখন মসজিদে যায়, উনি যাওয়ার আগে মুয়াজ্জিন সাহেব আযান দেয় না। সুবহানাল্লাহ। কি বুঝলেন? উনি যাওয়ার পর মুয়াজ্জিন আযান দেন, তাহলে তার তাকবীরগুলা বাদ পড়েছে, বাদ পড়ছে না? কথা কন না, তার সুন্নত বাদ পড়েছে, তার দুখুলুল মসজিদ বাদ পড়েছে,
তাহিয়াতুল ওযু বাদ পড়েছে, তাসবিহ বাদ পড়েছে, কিছুই বাদ পড়ে নেই, কারণ উনি মুয়াজ্জিন আযান দেওয়ার আগেই মসজিদে যাই হাজির। আর আমরা এখন মসজিদে যাই কখন? আযান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। তখন আমরা কিছু বেনামাজি কি করি? মাগরিবের টাইম হয়ে গেছে, এখন তো মুয়াজ্জিন কয় মসজিদে যাওয়ার জন্য, আমি যদি দোকানে বসি তাই আমাকে বেনামাজি বলবে, সুতরাং আমি এখান থেকে ফালাই। নাউজুবিল্লাহ, ঠিক না ঠিক? মাগরিবের সময় এই ঘটনা বেশিরভাগ ঘটে, অন্য সময় তো একটু টাইম পাওয়া যায়। মাগরিবের সময় হেদায়েত দিয়ে বলছি, হেদায়েত কপালে না থাকলে আপনার কেউ হেদায়েত আনতে পারবে না, ঠিক কি না? মুয়াজ্জিন সব বলে হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, মসজিদে আসো, মসজিদে আসো, কল্যাণের দিকে আসো। তখন কিছু মুসল্লি আছে ফালায়, কিছু মুসল্লি আছে মসজিদে আসে। তাহলে মসজিদে না আসার কারণে আমি বরকত থেকে বঞ্চিত। যতক্ষণ আমি মসজিদে থাকবো ততক্ষণ আমার উপর নাজালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নাজিল হবে, আল্লাহর রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে। ইবলিস সেদিন বলেছিল, আল্লাহ বলেছিল, ও ইবলিস তুমি আমার আদমকে সেজদা করো। সে বলে আদম হলো মাটির তৈরি, আমি হলো আগুনের তৈরি, তাহলে আমি কিভাবে তাকে সেজদা করি? আমি সেজদা করব না। আল্লাহ তাকে সেখান থেকে অভিশপ্ত বান্দা হিসেবে পার করেছি। তখন সে বলেছে যে আমি অভিশপ্ত হয়ে গেলাম, আমাকে এমন শক্তি দান করেন যে এই শক্তির কারণে আমি তা আপনার বান্দাদেরকে ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছনের দিক থেকে, সামনের দিক থেকে, সব দিক থেকে, এবং কি রগে রগে রক্তের ভিতরে চলাচল করার মতো এমন পাওয়ার আমাকে দান করেন। আল্লাহ কাজে তোমার সেই পাওয়ার দান করলাম। তবে শুনে রাখো ইবলিস, আমার বান্দাগুলা যখন আমার কাছে দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আমার বান্দাগুলা তখন বলবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। তখন আমি তাদের উপর এমন রহমত আর বরকত দিব যে রহমত আর বরকতের কারণে তোমার সমস্ত চক্রান্ত সার্ফ এক্সেলের মতো, রিন পাউডারের মতো একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসুন আল্লাহর কিতাব বরকতময়। আল্লাহর কিতাব কোনটা? কোরআন। স্টেজে একটা কোরআন শরীফ রাখবেন, বক্তারা চাইবেন। আল্লাহর কিতাব কোনটা? কোরআন। এত বদনসিব হয়ে গেছে আমরা, জীবনে অনেক কিতাব পড়েছি, আল্লাহর কিতাব পড়তে পারি না। বহু মানুষ আছে না নাই? চায়না থেকে আপনার জন্য একটা মেশিন এসেছে, সেই মেশিনটা আপনি বুঝেন না কোন জায়গায় তেল দিতে হবে, কোন জায়গায় মোবিল দিতে হবে, কোন জায়গায় পেট্রোল দিতে হবে, কোন জায়গায় পানি দিতে হবে। আপনি তখন ইংরেজি লেখাটা অনুবাদ করিয়া আরেকজনের সহযোগিতা নিয়া আপনি এটা জানার জন্য চেষ্টা করেছেন, ঠিক না বেঠিক? ইতালি থেকে, ফ্রান্স থেকে, জার্মান থেকে আপনার ছেলে আপনার জন্য একটা টাচ মোবাইল পাঠাইছে, অ্যান্ড্রয়েড সেট পাঠাইছে, আপনি কিছু বুঝেন না, মুরব্বী মানুষ, ইংরেজিতে এবিসিও চিনেন না। এখন কি করি সেখানে কি করি আপনি কন্টাক্ট নাম্বার গুলা বের করবেন। আপনি আপনার নাতি থেকে শিখেছেন, নাতনি থেকে শিখেছেন, ঠিক না ঠিক? তাহলে আপনি সব কিছু পারেন, কিন্তু আল্লাহ পাকের কোরআন যে কিতাব নাজিল হয়েছে, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া, যে কিতাবের মূল কাজ, ঠিক কিনা? এই কিতাব না পড়ার কারণে
আমি সুদ খেতেছি, সুদ যে হারাম এ কথা আমার খবর নাই, কারণ আমি তো সেখানে হারামের কথা যে কোরআনে আল্লাহ বলেছে এই খবর তো আমার নাই। যৌতুক নেওয়া হারাম, চুরি করা হারাম, জেনা করা হারাম, পদ্মায় পদ্মায় চলা হারাম, এটা কোরআনে আছে না নাই? সব আছে রে, আছে। কিন্তু আছে না পড়ার কারণে, না বুঝার কারণে, অর্থ না পড়ার কারণে, ব্যাখ্যা না পড়ার কারণে আমি তো সেটা বুঝিয়েন না, ঠিক কিনা? এই কারণে কোরআন যখন আপনি বুঝতেছেন না, আমলও করতেছেন না, কিন্তু আপনি বরকত থেকে মাহরুম হয়ে যাচ্ছেন। কোরআন যদি তেলাওয়াত করতেন, কোরআন যদি অর্থ বুঝতেন, ব্যাখ্যা বুঝতেন, তাহলে সে অনুযায়ী আমল করতেন, আপনার জীবনটা ধন্য হয়ে যেত, বরকতময় হয়ে যেত। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। কোরআন নাযিল হয়েছে মুমিনের শিফা হিসাবে। কোরআন যখন তেলাওয়াত করবেন, আপনার হার্টের রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? বড় এক মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা হারুন আল মাদানী, উনি ওনার বয়ানে বলেছেন, গবেষণা করে, যে আল্লাহ পাক কোরআন শরীফের যে একটা টান দিছে, 1 আলিফ টান, 2 আলিফ টান, 3 আলিফ টান, 4 আলিফ টান, যে টানগুলো আছে যেখানে টানে, এভাবে টানি জানি যখন তেলাওয়াত করে, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তার তিল সহকারে যখন সে কোরআন তেলাওয়াত করবে, তখন তার হাড়ের ভিতরে যত সমস্যা আছে, হাড়ের যে ব্যায়ামের দরকার, সব ব্যায়াম তেলাওয়াত দিয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যত বেশি কোরআনের তেলাওয়াত করবেন, তত বেশি তার হার্ট ভালো হয়ে যাবে। তার শরীর থেকে ক্যান্সার নামক জীবাণু চলে যাবে, ডায়াবেটিস নামক জীবাণু চলে যাবে, যত প্রকার রোগ আছে তেলাওয়াতের কারণে। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য আমি শিফা হিসাবে এই কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা পেটে ব্যথা করে, ইমাম সাহেবের কাছে গেছেন, ইমাম সাহেব কি করেছে আপনি তো জানেন না। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ি এই পানির ভিতরে দম করে দিয়েছেন, সেই পানি খাওয়ার সাথে সাথে বাচ্চার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। বুজুর্গ কি ইমাম সাহেব না কোরআন তেলাওয়াতে? কোরআনের। তাইলে কোরআন হলো বরকতময়। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত আজকে ঘর থেকে উঠে যাচ্ছে, কোন ঘরে তেলাওয়াত নাই এখন। ফজরের পরে কোরআন, ইন্না কোরআনাল ফাজরি কানা মাশহুদা, সব ফজরের পরে কোরআন তেলাওয়াত বলছে যে সাক্ষী। আপনি যখন নাউজুবিল্লাহ জাহান্নামে চলে যেতে চাইবেন, তখন আপনাকে এই কোরআন তখন বাধা দিবে। কোরআন বলবে প্রতিদিন সকালবেলায় আমাকে এই তেলাওয়াত করেছে, সুতরাং আমি এই লাশটাকে জাহান্নামে যাইতে দিব না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাকের কিতাব বরকতময়, আল্লাহর ঘর বরকতময়, আল্লাহ পাক নিজে বরকতময়। এবার আসুন, যে রাতে কোরআন নাযিল হয়েছে সেই রাতটাও বরকতময়। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় কোরআন নাযিল হয়েছে বরকতময় রাত্রিতে। কি বরকত? বলছে সেই রাতের ইবাদত 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। যে এমন একটা রাত, যেই রাতের ইবাদত 1000 মাসের চেয়ে উত্তম, তাহলে কদরের রাত্রি, কোরআন নাযিলের রাত্রিও বরকতময়। এবার আসেন, সবে মেরাজের রাত্রিও বরকতময়। সুবহানাল্লাহ। সবে মেরাজ, সে সম্পর্কে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যার আল্লাহ নবীকে যেখানে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করেছেন, আল্লাহ বলতেছে তার চারিপাশে যা আছে সব বরকতময়। সুবহানাল্লাহ।
এবার আসুন বরকত আমরা কিভাবে হাসিল করব। ফর্মুলা লাগবে না। এতক্ষণ তো বলছি আল্লাহ বরকতময়, নবীও বরকতময়, আল্লাহর ঘরও বরকতময়, লাইলাতুল কদরও বরকতময়, মেরাজ যে হয়েছে, যেখানে মেরাজ আল্লাহ পাক নিয়ে গেছেন সেটাও বরকতময়। এ বরকত আমি কিভাবে পাবো? এটা হলো আমাদের কাজ। এক নম্বর হলো ঈমান ও তাকওয়ার মাধ্যমে। আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। যদি কোন জনপদের অধিবাসী আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক আসমান এবং জমিনের সমস্ত বরকত খুলে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সত্য কি? আল্লাহ তো কইছে যে আসমানের দরজা, জমিনের দরজা সব খুলে দিব। সত্য কয়টা? দুইটা। ঈমান আনতে হবে, তারপরে আল্লাহরে ভয় করতে হবে। ঈমানও আনতে হবে, আল্লাহরে ভয় করতে হবে। তাহলে যায় আপনি আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন। দেখেন, আপনি আপনার বাড়িতে একটা লাউ গাছ লাগিয়েছেন, একটা রুফালি আম লাগাইছেন, একটা পেঁপে গাছ লাগাইছেন। আপনার পাশের প্রতিবেশী উনিও একটা লাউ গাছ লাগাইছেন, একটা রুফালি আম লাগাইছেন, আর একটা পেঁপে গাছ লাগাইছেন। আপনার গাছের পেঁপে আপনি নিজেও ঠিকমতো খাইতে পারেন না, এমন বেশি ধরেছে, মানে কম ধরেছে, ঠিক আছে নি? আপনার কাছে এমন আম ধরেছে আপনি নিজেও খাইতে পারেন না। আপনার কাছে এমন লাউ ধরেছে নিজেরও কোনো রকম চলে না। কিন্তু একই গাছ, একই চারা, একই বীজ, একই জমিন আরেকজন প্রতিবেশী ভাই লাগাইছে। যার গাছের লাউ উনি নিজে খেয়েছেন, পরিবারকে দিয়েছেন, আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাইছেন, পরে নিয়ে বাকিগুলা বাজারে বিক্রি করছেন। ঠিক না বেঠিক? আছে না নাই? এটার নাম হলো বরকত। আপনি যদি মনে করেন হাইব্রিড চারা লাগাইছি, ব্যারাক অফিস থেকে বীজ আনছি, হ্যাঁ, তারপরে বাজার থেকে হাজী সালে আহমদ সাহ নবী মামার দোকান থেকে দামি দামি সার আনছেন। আপনি মনে করেছেন যে ব্যারাক অফিসের হাইব্রিড সারা আর হলো হাজী সালে আহমদ সাহেবের সার অনেক দামি, ভালোটা দিছে আমারে। এরপরে আপনি ইঞ্জিনিয়ার থেকে, কৃষি অফিস থেকে যাই বুদ্ধি পরামর্শ রয়েছেন, কিভাবে লাউ বেশি ধরিব, কিভাবে পেঁপে বেশি ধরিব, কিভাবে রুফালি আম বেশি ধরিব, আপনি সেখানে যাই পরামর্শ লইছেন। ওই পরামর্শ অনুযায়ী আপনি কৃষি অফিসারের পরামর্শ অনুযায়ী পেঁপে গাছও লাগাইছেন, আম গাছও লাগাইছেন, আবার আপনি লাউ গাছও লাগাইছেন। কিন্তু আপনার গাছের ফল হচ্ছে না, কারণ কি? আপনি আবার ওই কৃষি অফিসারের আনি বলতেছেন, ঘটনা কি? গাছ তো মেরা হয়ে যান, মরি যান। এত আবার কিছু কিছু গাছ অনেক বিশাল দেহের অধিকারী, অনেক বড়, কিন্তু গাছে কোনো ফল নাই। ঠিক না বেঠিক? লাউ গাছ লাগাইছেন, পুরা দা পুরি গেছে গো, কিন্তু খালি ফুলদের ফল নাই। আম গাছের সিজনে আপনার রূপালী আম গাছে এত বল দিছে, আপনি তো বারবার খুশি। কৃষি অফিসার যেভাবে বলছে সেভাবে আমি কীটনাশক দিয়েছি, আমাকে যেভাবে বলছে আমি হাইব্রিড সারা এনেছি, এবার মনে হয় আমি খাই, বাজারে বিক্রি করতে পারবো। কিন্তু তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনি আল্লাহর উপর কোনো ভরসা নাই। ঠিক না বেটি? কিন্তু আপনার পাশের প্রতিবেশী আল্লাহর উপর ভরসা করে, গাছ লাগাইছে, কিন্তু সেই গাছের ফল নিজে খাইছে,
ভাই বোনকে দিয়েছে, বোনের বাড়িতে পাঠাইছে, খালার বাড়িতে দিছে, এরপরেও শেষ হয় না, সর্বশেষ বাজারে নিয়ে বিক্রি করেছে। এটার নাম হলো ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। এটার নাম হলো বরকত। সুবহানাল্লাহ। বেশি ওয়াজ লাগে না, একটু শুনলেও যথেষ্ট, ঈমান তাজা হয়ে যাবে। আমি যে বললাম অবাস্তব না বাস্তব, পরীক্ষা করে দেখেন। আল্লাহর কথার সাথে নবীর সুন্নাহর সাথে একেবারে ফাই টু ফাই। এখানে কথা বলে কি বিষয়? যে সমস্ত দোকানের কারণে, যার কারণে মাহফিলের সৌন্দর্য নষ্ট হইব, সে কি বরকত পাইব? না, লানত লয়ে যাইব। এখানে কোরআনের কথা, এ মুফতি আব্দুল্লাহের কথা নয়, তার কথা বা কোরআনের বাইরে একটা কথাও নাই, লিখিত আছে, স্যার রেফারেন্সও আছে। আমি আমার কথা বলি। আল্লাহ পাক হেদায়েত দান করুন, সবাই বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا ধন্য গো আমিনা বিবি, ধন্য আপনার জিন্দেগি, আপনার দরে ফয়দা হলেন মোদের দয়াল নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। বন্ধুরা আমার, দোস্তরা আমার, বলছিলাম আল্লাহ পাক যখন আপনাকে রিজিক দিবে, দুনিয়ার কেউ এটা থামাইতে পারবে না। যত লোক হিংসা করুক, যত কিছু করুক, আপনাকে কেউ থামাইতে পারবে না। দুনিয়ার সমস্ত লোক যদি আপনার বিপক্ষে চলে যায়, আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, আপনাকে কেউ থামাইতে পারবে না। ঠিক না বেটি? কদমিয়া খিয়ারি, তোরা খিয়া করার বিদেশে হুত তোর লগে সলিমুদ্দিন পাকিস্তান যাই, হেতে ছাগল বাইলিছি, ফেনি বাইলিছি, এতর মার গলাইতে হাঁসবরি স্বর্ণ বোরে ঘুরি এলাইছে স্বর্ণ দি কিয়া কর এড়ে কয় না, না কয়? কে করবো এটা? আল্লাহ। আপনার দেখেন বহু লোক আছে যাদের সামান্য বাড়ির আঙ্গিনায় যে সমস্ত গাছগুলা থাকে, এগুলা নিজেরা ঘরের সংসার চলে, সবজি চলে, ফলমূল চলে, এরপরে বাজারে বিক্রিও করে। কিন্তু বহু লোক আছে যাদের গাছ গাছালি আছে, কিন্তু তাল গাছের মতো দাঁড়াই রয়েছে, কোনো ফল নাই। ঠিক না বেটি? হ্যাঁ, আমার মতন বিশাল এক গাছ, কিচ্ছু ধরে না। কে করে এটা? আল্লাহ। তো আপনার টাকার ভিতরে বরকত আসবে কোত্থেকে? এক নম্বর হলো ইমানটা তাজা করতে হবে, শক্ত করতে হবে, মজবুত করতে হবে। দুই নম্বর হলো সকল কাজে আল্লাহকে ভয় করতে হবে। আমি যখন বাজারে গেলাম, সেখানে আমার আল্লাহকে ভয় করতে হবে। আমি যখন রাস্তাঘাটে চলতেছি, তখনও আমার আল্লাহকে ভয় করতে হবে। দেখেন পায়সামে অনেক সময় হাসি আসে। আমরা যখন হুন্ডার হরন দিই, কিছু মা বোন একে দৌড়াদৌড়ি করে যাই ঘুমটা দে। আপনি তো আসছেন রাস্তার উপরে, রাস্তার উপরে যে আসছেন, আপনি ঘন্টা তোটা দিই ছুট মতো আসা দরকার ন। আপনারা মানুষে দেখলে আপনারও গুণ হইব, জিয়ে দেখছে ইয়ারও গুণ হইব। এখন আল্লাহর ভয় আছে না, নাকি হুজুরের ভয় করেন? হ্যাঁ,
হুজুরের ভয় করে, কারণ হুজুর তো করে দিয়ে আবার কমপ্লেন দিব। তো ভয় আছে কার উপর? আল্লাহর উপর থাকলে আপনি তো মনে করা দরকার আমার বাড়িতে যে ফেরিওয়ালা আসছে সেও দেখলে গুণ হইব, ইমাম সাহেব দেখলেও গুণ হইব। এখন হুজুরের দেখি যে আমি তাড়াতাড়ি ঘন্টা দিয়ে রাস্তার উপরে, কিন্তু এর আগে তো আমি রাস্তা আসার সময় সেভাবে উপযোগী করে আসার দরকার ছিল। ঠিক না বেঠিক? আল্লাহর ভয় আসেনি? নাই। আল্লাহর ভয়টা কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে যখন তার দরবারে তার জনগণকে দেখতে যাওয়ার জন্য উনি বের হলেন, উনি বের হয়ে দেখতেছেন যে একজন মা এবং মেয়ে দুইজন গল্প করতেছে। কি গল্প? মা মেয়েকে বলতেছে, আজকে তো গরুর দুধ কম পাওয়া গেছে, দুধে একটু পানি মিশাই দিলে তাহলে আমরা ঠিক মতো বিক্রি করতে পারবো, না হলে তো বাজারে শর্ট খাবে। তখন মেয়ে বলেছিল, হযরত ওমর রাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছিল দুধে পানি মিশানোটা অপরাধ, সুতরাং আমি পানি মিশাবো না। ঠিক কিনা? তখন মা বলেছিল, ও মেয়ে শুনো, তোমার প্রেসিডেন্ট ওমর তো এখানে নাই। আসেনি? আসলে আছে তো বাইরে, কিন্তু মা তো মনে করো যে এখানে নাই। মেয়ে তখন বলতেছে, হযরত ওমর নাই, কিন্তু ওমরের আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? দুনিয়ার কেউ দেখতেছে না, আমি মনে করতেছি চশমার ফাঁকে ফাঁকে বেগানা মহিলারে তাকাইতেছি, কেউ তো আমারে দেখে না। আমি মনে করতেছি ঘরের দরজা দিয়ে সুন্দর সুন্দর মহিলা দেখতেছি, কেউ তো দেখে না। আমি মনে করতেছি দুনিয়ার কেউ তো দেখে না, অফিসের ভিতরে কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা আমি অর্জন করেছি, এমন টাকা অর্জন করেছি দেশেও রাখার জায়গা নাই, বিদেশেও পাচার হয়েছে। ঠিক না বেঠিক? আল্লাহর ভয় যদি থাকতো, চিন্তা করেন, আল্লাহর ভয় যদি থাকতো, এভাবে রাষ্ট্রকে খালি করে এতগুলো টাকা বিদেশে পাচার করা কোনো মানুষের পক্ষে সম্ভব কিনা? আল্লাহর ভয় না থাকার কারণে এই অবস্থা হয়েছে। তাহলে আল্লাহ এ কারণে কইছে তোমরা তো বেশি চালাক, তোমরা মনে করছো তোমরা তো ধরা খাইবা, টাকা সব বিদেশে বাড়াই দিছ, তো মনে রাখো এই টাকাও তোমরা সুখে শান্তিতে খাইতে পারবা না, স্বাধীনভাবে চলতে পারবা না, স্বাধীনভাবে কথা বলতে পারবা না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবা না। তুমি মনে করেছো সেখানে গিয়ে পারবে, সেখানেও দুর্নীতি দমন কমিশন আক্রান্ত হয়ে তোমার সেখানে টাকাও বাতিল হবে। ঠিক না বেটি? তাহলে এই টাকার ভিতর বরকত আছে না নাই? নাই। যদি হালাল উপায়ে রুজি করি কোটি কোটি টাকার মালিক হইতো, রাষ্ট্র তাকে সেলিউট দিয়ে এক নম্বর ধনী হিসাবে তাকে চিফ গেস্ট বানাইয়া, উপদেষ্টা বানাইয়া, মন্ত্রী বানাইয়া, বিভিন্ন পদ দিয়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে তাকে সম্মানিত করতো। ঠিক না বেটি? কিন্তু যখন হালালকে বাদ দিয়ে হারাম উপায়ে উপার্জন করেছে, এখন এই টাকা নিয়ে তার আর শান্তি নেই। টাকা তার জন্য এখন মরার একটা উপায় হয়ে গেছে। ঠিক না বেটি? তাহলে সমস্ত কাজে ভয় করতে হবে আল্লাহকে, আল্লাহর উপর ঈমান এবং আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক আসমান জমিনের সমস্ত দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। বরকত তখন নেমে আসবে। যার বাস্তব প্রমাণ, আজ থেকে কিছুদিন পূর্বে আফগানিস্তানের জমিনে কোরআনী শাসন কায়েম হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেখানে অনেক টাকা ক্ষতি হয়ে গেছে, তারা অভাবে পড়ে গেছে। সারা পৃথিবীর মুসলমান রাষ্ট্রগুলোকে থেকে তারা সাদা নিয়ে রাষ্ট্র চালাইছে। আল্লাহ পাক তাদের গত বছর সেখানে সামান্য আনারের চাষ এত বেশি হয়েছে, নিজেরা খাই, জুস বানাইয়া সারা পৃথিবীতে সাপ্লাই দেয়। এখন তাদের মুদ্রা টপ 10 এর ভিতরে উঠে গেছে। কে করেছে? আল্লাহ যদি বরকত দেয়, আমরা যদি আল্লাহকে মানি, আল্লাহর হুকুম মতো আমার পরিবার চালাই, সমাজ চালাই, রাষ্ট্র চালাই, আমার দেশ চালাই, আমার পরিবার চলে, সংসদ ভবন চলে, সব জায়গায় যদি আমি আল্লাহকে মানি, রাসূলের সুন্নাহকে মানি, তাহলে আমাকে আল্লাহ পাক এভাবে বরকত বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। আর যখন আল্লাহকে বাদ দিয়ে আমি নিজের মতো চিন্তা করব, তখন আল্লাহ পাক আমার থেকে বরকত উঠাই নেবেন। নাউযুবিল্লাহ।
আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার সমস্ত দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। আপনি মনে করেছেন অনেক টাকা আপনার লোন হয়ে গেছে, আমার ছেলেটা অসুস্থ হয়ে গেছে, স্বামীটা ঘরে প্যারালাইসিস, বাঁচার কোনো উপায় নেই, কিভাবে করব, কিভাবে চলবো, কিভাবে সংসার চলবে, ছোট্ট ছোট্ট এতিম বাচ্চাগুলা কিভাবে চলবে, সব পেরেশান পেরেশান। আপনি বাঁচার কোনো পথ খুঁজতে পারতেছেন না। আল্লাহ বলতেছে তুমি আমি আল্লাহকে ভয় করো। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। তুমি বের হওয়ার, এখান থেকে বের হওয়ার সমস্ত দরজা আমি খুলে দিব। সুবহানাল্লাহ। তোমার মনে দুশ্চিন্তা আমি দূর করে দিব, তুমি অভাবে আছো অভাব দূর করে দিব, তোমার পেরেশানি আছে পেরেশানি দূর করে দিব, তুমি টেনশনের ভিতরে আছো তোমার সমস্ত টেনশন আমি দূর করে তোমার পথ চলাকে সহজ করে দিব। সুবহানাল্লাহ। সত্য কি? আল্লাহকে ভয় করতে হবে। আমার আল্লাহ আবার ঘোষণা করে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহকে যদি ভয় করো সমস্ত দরওয়াজা আমি খুলে দিব। আল্লাহকে যদি ভয় করো এমন জায়গা থেকে আমি রিজিকের ব্যবস্থা করে দিব তোমার কল্পনাও করো নাই যে এমন জায়গা থেকে। সুবহানাল্লাহ। অকল্পনীয় কিছু রিজিক করে আসি যায় না, আপনি চিন্তাও করেন নাই। হঠাৎ করে যে মেয়ের ঘরে নাতি একেবারে বড় কাতলা মাছ একটা নিয়ে ঘরে হাজির। কিরে ঘটনা কি? বলে পুকুরে জাল বেয়া দিছি, বড় মাছ আছে, আম্মাই যে আর মাগারে থেকে কেমনে খাইতাম, ইল্লা কাতলা মাছি আমিগুলো হারাই দিছি। সুবহানাল্লাহ বলেন না? এরকম ঘটনা হয় না? আপনি চিন্তা করছেন না কাতলা মাছ আপনার ঘরে আইলো না, কোত্থেকে আসলো? আল্লাহ বিগয়রি হিসাব এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আপনি কল্পনাও করেন নাই। গাছ লাগাইছেন, গাছে যে ফল ধরবো আপনি যে খাইবেন এটারও তো কোনো গ্যারান্টি নেই। এখন চলা আছে না, সেনাবাহিনী লাগাই দিছি, চলা খাইলাম, ও তো সুরে বান্দরা খাইলেন, সব খাইলেন, এখন খাইতে পারেননি, নিজে খাইতে পারেন না, কি বাজারে বিক্রি করব? কিসের কারণে? বরকত চলে যান। আমাদের আমল পাপ যত বাড়বো তত বেশি আমরা এরকম বরকত উঠে যাব। পাপ যদি কমে বরকত বাড়ব। সত্য আছে, আল্লাহর জিকির যখন দুনিয়াতে বাড়ি যাব তখন আল্লাহ আমার রিজিক বাড়াই দিব। তাহলে 1 নম্বর যে কথা বলছিলাম সেটা হইল কি কথা? সমস্ত কাজে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে, তাহলে আমার জন্য রিজিকের সমস্ত দরজা আল্লাহ খুলে দিবেন এবং আমার জীবন সামনে চলার পথ আল্লাহ প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। 3 জন পথিক রওনা দিয়েছেন, পথিমধ্যে ঝড় তুফান তাদেরকে আক্রমণ করেছে, আমরা সবাই জানি পুরাতন ঘটনা। আল্লাহ যে বলছে আল্লাহকে ভয় করলে আল্লাহ আমার জন্য পথ বের করে দিবেন। ওই 3 পথিক যখন যাওয়ার সময় ঝড় তুফানের কারণে একটা গর্তের ভিতরে ঢুকেছিলেন, কিছুক্ষণ পর গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে, এখন এরা বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না। পেরেশান, চিন্তা, এই মুহূর্তে কোথায় যাব? এই অবস্থায় তাদের একজন বলে আমরা তো এমন এক জায়গায় এসেছি এখান থেকে বাইর হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমরা এমন অবস্থায় আছি আমাদের চিৎকার কেউ শুনবে না, মরা ছাড়া কোনো উপায় নাই। তবে এখন একটা বুদ্ধি করি, 3 জনের নেকামলগুলা স্মরণ করিয়া আল্লাহরে একটু আপিল করি, আল্লাহ আমরা এই ভালো কাজ করেছিলাম, এগুলার উসিলায় আমাদেরকে মত বের করে দেন, আমাদের রাস্তাটা একটু খুলে দেন। আল্লাহ যে বলছে ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে যখন ভয় করবে আল্লাহ তার বের হওয়ার পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন চলার কোনো উপায় নাই, আল্লাহ পাক উপায় বের করে দিবেন। আপনি যেদিকে রওনা দিয়েছেন মনে করছেন কোনো রাস্তা নাই, আসলে রাস্তা আল্লাহ পাক তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। তখন সেখানে একজন বলেছিলেন ও আল্লাহ, আমি নিয়মিত বাড়িতে গিয়ে দুধ দহন করে প্রথম আমার আম্মাকে দুধ খাওয়াই, তারপরে ছেলে মেয়েকে খাওয়াই। একবার আমি যখন বাড়িতে ফিরতে রাত হয়ে গিয়েছে, তখন গরুর দুধ দহন করতে দেরি হয়েছে।
গরুর দুধ যখন নিয়ে আসলাম দেখছি আমার মা ঘুমন্ত অবস্থায়, আমার বাচ্চাগুলা দুধ খাওয়ার জন্য ছটফট করতেছে, কিন্তু আমি চিন্তা করলাম আমার মাকে আমি খাওয়াই, তারপরে ছেলে সন্তানকে খাওয়াবো। এই চিন্তার কারণে, মাকে খুশি করার কারণে আমি আমার বাচ্চাগুলোকে খাইতে দিই নাই। মা যখন ঘুম থেকে উঠেছে, উঠার পর মাকে এক গ্লাস দুধ পান করাই, তারপরে বাচ্চাদেরকে খাওয়াইছি। এরকম সন্তান আছে নি? আমার মাইক্রোসফট মাইক্রোসফট যন্ত্র দিই না থাকার কারণে আজকে বরকত নাই, ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো, এটা আল্লাহ পাকের ফয়সালা। মা বাপকে বাদ দিয়ে আমরা সুখ শান্তি চিন্তা করি, মা বাবার বাদ দিয়ে আমরা বরকত খুঁজতেছি, আল্লাহকে তোমার বরকত হবে না। তো বলছিলাম ওই প্রতীক সেদিন চিন্তা করেছিল যে আমার এই কাজটা যদি আপনার দরবার আপনার কাছে ভালো লাগে, তাহলে এই কাজের উসিলায় আমাদের এই পাথরটা একটু সরাই দেন। আল্লাহর কাছে যখন এই আরজি পেশ করেছে, পাথরটা একটু খালি হয়েছে। সুবহানাল্লাহ। দরজা একটু দেখা যাচ্ছে বেদি, সুবহানাল্লাহ কন্যা। এরপরে দ্বিতীয় ব্যক্তি, সে বলতেছে আমার একজন চাচাতো বোন ছিল, সুন্দরী মহিলা, তার সাথে আমার ভালোবাসা ছিল। একদিন তাকে একদম খাস ভাবে যখন ধরেছিলাম, তখন সে বলছিল ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আমাকে ছেড়ে দাও। তোমাকে ভয় করে সেদিন আমার চাচাতো বোনের সাথে আমি ব্যভিচারে লিপ্ত হই নাই। ও আল্লাহ, তুমি সাক্ষী থাকো, এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, তুমি আমাদেরকে এই পাথরটা একটু খুলে দাও। সুবহানাল্লাহ বলে। এরপরে পাথরটা আরেকটু খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর ব্যক্তি, সে বলতেছে আমার একজন কর্মচারী আমার কাছে সামান্য কিছু টাকা পাইতো, এই টাকাগুলা আমার থেকে না নিয়ে সে চলে গিয়েছে, এখন তাকে আমি খুঁজে পাই না। আমি তখন তার টাকা দিয়ে কিছু ছাগল, বকরি, দুম্বা এগুলা পালন শুরু করে দিয়েছি। কিছুদিন পর সে যখন এই তার পাওনা নেওয়ার জন্য এসেছে, তখন সে বলে আমাকে পাওনাগুলো ফেরত দেন, আমি তো আপনার কাছে কিছু টাকা পাওনা ছিলাম। তখন সে কি করলো, বিশাল এক ফাল দুম্বা, বিশাল এক ফাল গরু, বিশাল এক ফল ওট তাকে দিয়ে দিচ্ছে। সে বলে আমার সাথে কি মস্কারি করেন? আমরা এরকম কইতাম না, আতাজি করেন মিয়া, আমার কাছে মোটি আসো না, এদিন দিলে দিয়ে ঠিক না ভাই? ঠিক। তখন সে বলে না না, তোমার এই টাকা তোমাকে দেওয়ার জন্য আমি খোঁজ করেছি, কিন্তু তোমাকে পাই নাই। না পাওয়ার কারণে আমি এগুলা দিয়ে এই পশুগুলা লালন পালন করেছি, আজকে বিশাল একটা বহর হয়েছে, এগুলা সবগুলার মালিক তুমি। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি সেদিন তোমাকে ভয় করে তাকে বিশাল এক ফাল দুম্বা দিয়ে দিয়েছি। যদি এই কাজটা আমার পছন্দ হয় আপনার কাছে, তাহলে আমার এই দরজা খুলে দেন। আল্লাহ পাক সম্পূর্ণ পাথর খুলে দিলেন, তারা মুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যে বলছে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, এই আয়াত তার প্রমাণ। সুবহানাল্লাহ। হাজারো প্রমাণ ভাইরে। গারে সৌরের ভিতরে যখন আল্লাহর নবী, কাফের মুশরিকরা তাদেরকে তাড়ানোর জন্য দৌড়াইতেছে, তখন সেখানে আল্লাহর নবী আশ্রয় নিয়েছেন, সাথে আবু বকর। শত্রুরা যখন দেখে ফেলেছে, কাছাকাছি চলে এসেছে, এখনো দেখে নাই, তখন হযরত আবু বকর বলে ও নবী, শত্রুরা এসে গেছে, তাদের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহ নবী বলে ও আবু বকর, এখানে আমরা 2 জন নয়, আমরা 3 জন। সুবহানাল্লাহ। আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। সুবহানাল্লাহ। ভয় কাকে বলে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি ভয় করি না, হতাশ হই না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। এটার নাম হলো আল্লাহর ভয়। এই কারণে আল্লাহকে যদি আমরা পদে পদে, কদমে কদমে, কাজে কাজে, সব জায়গায় স্মরণ করি, সব জায়গায় ভয় করি, তখন আল্লাহ পাক আমাদের রিজিকের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন 2 নম্বর আমল,
2 নম্বর আমল হলো তওবা ও ইস্তেগফারের মাধ্যমে। যখন আপনি যত বেশি তওবা করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহ পাক আপনার রিজিক বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। ওয়া নিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন সৌন্দর্যমণ্ডিত করে দিবেন যারা আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। কে বলেছে? আল্লাহ কইছে তোমরা যদি আমার উপর তওবা করো, আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো, আমি তোমাদের দুনিয়ার জীবন সৌন্দর্য করে দিব। সুবহানাল্লাহ। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب। سبحان الله। আল্লাহর নবী ইরশাদ ফরমান, যদি কেউ নিজের উপর ইস্তেগফার লাজিম করে, মান লাজিমাল ইস্তেগফার, লাজিম মানে কি? আবশ্যক। মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফার লাজিম করবে তার সমস্ত দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তার সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবেন, তার সমস্ত সংকট থেকে মুক্তির পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে মিন হাইসু লা ইয়াহতাসিব, তার জন্য বিনা হিসাবের রিজিকের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? আমল কিয়া? ইস্তেগফার। আমরা এখানে 7:15 এশারের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আপনারা অস্থির হইয়েন না, জিয়া ওয়াজ করে ইয়ে বেনামাজি নো, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমি আমার টাইম মতো ছাড়িয়ে দিব, আজান হইব, নামাজ হইব এখানে ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, মানুষও কম, আবার যদি উঠি যান পরিবেশ নষ্ট হয়ে যাবে।